আফটারনুন। আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি। আজকে আসলে মেট্রোগলি যাব, কয়েকটা জিনিস কেনার আছে। অনেকদিন থেকে যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে আর উঠছিল না। তো আজকে ভাবলাম আজকে একটু বিকালের সময়টা ফাঁকা আছে। এইখান থেকে সায়েন্স সিটি মোটামুটি 12 কিলোমিটার মতো, বেশিক্ষণ লাগবে না। তারপরে ওইখান থেকে মা ফ্লাইওভার ধরে আমরা বেরিয়ে যাব মেট্রোগলির জন্য। মেট্রোগলিতে দেখি কয়েকটা জিনিস কেনা আছে। একটা তো গোপ্রোর মাইক অ্যাডাপ্টারটা কিনবই, তার সাথে একটা ভাবছি মাইকও কিনবো। আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম বোয়ার যে M1, বাট ওটা প্রচন্ড নয়েজ আসছে। দেখে একটা ভালো থেকে মাইক নিতে হবে যাতে নয়েজ আসবে না, প্রচন্ড নয়েজ আসছে। আজকে রেকর্ডিং করেছিলাম, শোনাই যাচ্ছে না, বাইরের আউটসাইডের রেকর্ডিং প্রচুর নয়েজ আছে। কিন্তু রিভিউ যেটা দেখেছিলাম বোয়ার মাইক কিন্তু খুব ভালো, কিন্তু এরকমটা কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। হয়তো ওটা রিটার্ন করে দেবো। সিগন্যাল পড়েছে, এইটা হচ্ছে লেদার কমপ্লেক্স 3 নম্বর গেট। এর পরের যে এটা আসবে স্টপেজটা আসবে সেটা লেদার কমপ্লেক্স 2 নম্বর গেট। এইটা হচ্ছে, এখানে একটা পেট্রোল পাম্প আছে। এইটা হচ্ছে লেদার কমপ্লেক্স 1 নম্বর গেট। এই দেখতে পাচ্ছ তোমরা সামনে 1 নম্বর গেট। এই এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সায়েন্স সিটিতে গিয়ে শেষ হচ্ছে। আমি জানি কেসের থেকে বা এই অ্যাডাপ্টারের থেকে মিডিয়াম মোড নিয়ে নিলে অনেকটা ঝামেলা কম এবং অনেকটা হালকা। কারণ কেস তারপরে অ্যাডাপ্টার সব নিয়ে অনেকটা হেভি হয়ে যায়। এমনিতেই হেলমেটের ওজন অনেকটাই বেশি, তার মধ্যে আবার ইন্টারকম লাগানো আছে হেলমেটে। সেই জন্য দেখি দোকানে যাই, দোকানে গিয়ে যদি দেখি যে দামটা মোটামুটি ঠিকঠাকের মধ্যেই পাচ্ছি তাহলে মিডিয়াম মোডটা নিয়ে নেবো। আর যদি দেখি যে না অনেকটাই বেশি পড়ছে তাহলে আমি অ্যাডাপ্টার নেব। খুব শীঘ্রই একটা সিরিজ আসছে, হয়তো 1-2 দিনের মধ্যেই। এই মাইকটার জন্য একটা প্রবলেম হচ্ছিল, মাইকটা নিয়ে নিই, তারপরে একটা সিরিজ আসছে। আর যারা আগে আমি একটা ফার্স্ট ব্লগ বানিয়েছিলাম, সেটা যদি কেউ যদি না দেখে থাকো তাহলে আমি উপরে দেখো আই লিঙ্কে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওইটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারো। কি জন্য ভালো লাগছে না সেটা জানাবে কমেন্ট সেকশনে, তাহলে আমার ইমপ্রুভ করতে সুবিধা হয়। নতুন শুরু করেছি তো বুঝতেই পারছো কেমন হচ্ছে। সেটা তোমাদের কাছ থেকে যদি কোনো রেসপন্স পাই তাহলে আমারও নিজেকে আপডেট করতে সুবিধা হবে। এই তোমরা সামনে দেখে নাও, এখান থেকে সায়েন্স সিটি আর আছে 10 কিলোমিটার, চৌবাগা 7 কিলোমিটার, জলপথ আর 2 কিলোমিটার। আমরা এই জলপথ ঢুকছি, সামনের যে সিগন্যালটা ওটাই জলপথ। এটাই বলছিলাম যে এই রাস্তা দিয়ে বাঁ দিকে চলে গেলে, লেফটে চলে গেলে এটাই চলে যাচ্ছে সোনারপুর। আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যদি চলে যাও তোমরা, এটা যাচ্ছে নিউ টাউন। এই যে ব্রিজটা পেরিয়ে গেলে এইটাই চলে যাচ্ছে তোমার নিউ টাউন। তোমরা যদি এটা দিয়ে নিউ টাউনে যেতে চাও তাহলে অনেকটা ইজি হবে, এটা অনেকটাই শর্ট। আর আমরা যাব সোজা সায়েন্স সিটি। কলকাতা 10 কিলোমিটার, সায়েন্স সিটি 1 কিলোমিটার। এই কলকাতাটা 10 কিলোমিটার বলছে, এইটা হচ্ছে তোমার প্ল্যানেট। এটা ধর্মতলা পর্যন্ত ডিস্টেন্সটা দিয়েছে 10 কিলোমিটার। মানে এইখান থেকে ধর্মতলা প্রায় 10 কিলোমিটার মতো ডিস্টেন্স।
আর সায়েন্স সিটি 1 কিলোমিটার। এই যে আমরা ডান দিকটা নেব, সোজা চলে যাচ্ছে সোজাটা তপসিয়া। আর আমরা নিয়ে নিলাম ডান দিক। ডান দিক থেকে আমরা যাব মা ফ্লাইওভার নিয়ে নেব। আর তোমরাও সাথে আমার সাথে যেতে থাকো। সোজা মা ফ্লাইওভার দিয়ে বিদ্যাসাগর সেতু, আলিপুর, পার্ক সার্কাস। আর ডান দিক চলে গেছে উল্টোডাঙ্গা, এয়ারপোর্ট, চিংড়িঘাটা, বেলেঘাটা হয়ে একদম এয়ারপোর্ট চলে যাচ্ছে। আমরা মা ফ্লাইওভারে উঠে গেলাম। এই বিকালের সময়টা কিন্তু মা ফ্লাইওভার দারুণ লাগে, জাস্ট ওয়াও। তোমরাও দেখো, দেখে বলো কেমন লাগছে মা ফ্লাইওভার। এখন ঘড়িতে বাজে 4:20। আমার ডান পাশে আছে ফোর্ট উইলিয়াম, আর এইটা হচ্ছে তোমার রেড রোড, কলকাতার সব থেকে সুন্দর রাস্তা বলতে গেলে। এখানে স্পিড লিমিট আছে 50। রেড রোডে এলে সত্যি অন্যরকম লাগে। যেহেতু যাব মেট্রোগলি, তো আমাকে এই রাস্তাটা নিতে হবে, রাজভবনের পাশের রাস্তা। আমার বাঁ পাশে আছে রাজভবন। এইখান থেকে আমার বাঁ সাইডে কেসি দাসের মিষ্টি দোকান। সোজা গেলে আমরা যাবো মৌলালি,
আর এখন যাচ্ছি আমরা ডান দিকে আমরা ঢুকবো মেট্রো গলিতে। এই যে 1 নম্বর, এটা সম্ভবত 1 নম্বরই মেট্রো গেট। তারপরে এই যে সামনে এটা হচ্ছে তোমার মেট্রো গলি। গাড়ি রাখবো কোথায়, গাড়ি রাখাটাই মুশকিল। বলছি মাইক্রোগ্যাপটার হবে হিরো 9 এর? কত দাম আছে? 3900। আর মাইকও লাগবে। হ্যালো, UB 165W। তো দুটো জিনিসই নিলাম, একটা গোপ্রোর অ্যাডাপ্টারটা নিলাম, কারণ এটার অনেকটা দাম, প্রায় 7,500 টাকার কাছাকাছি বলছে। তবে আমার মনে হয় একটু লাভই হলো। মেট্রোগলি থেকে বেরিয়ে গেলাম, একটা উলানজির গোপ্রোর কেস নিয়েছি আর একটা গোপ্রোর মাইক অ্যাডাপ্টার নিয়েছি। মোটামুটি এই দুটো মিলে টোটাল পড়লো 4,700 টাকা। মাইকটা আজকে টেস্টিংটা করে দেখি, মাইকটা যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আর চেঞ্জ করবো না। মাইকের অ্যাকচুয়ালি হেলমেটটাও একবার দেখতে হবে, কারণ হেলমেটের মধ্যে হয়তো প্রচুর হাওয়া ঢুকছে, সেই জন্য হতে পারে। এবার এখান থেকে আমি ফিরবো গড়িয়া স্টেশন। ভাবছি মা ফ্লাইওভার ধরবো নাকি সোজা পার্ক স্ট্রিট হয়ে পার্ক সার্কাস হয়ে মাপ ধরবো। অবশ্য আমার দুটোতেই এখন রেকর্ডিং চলছে, একটা ভিনেট ইন্টারকমেও রেকর্ডিং চলছে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। এই জায়গা থেকে সব নর্থ বেঙ্গলের বাসগুলো মোটামুটি ছাড়তে থাকে, গ্রিন লাইন ছাড়ে, শ্যামলী ছাড়ে। এই জায়গা থেকেই শিলিগুড়ির, বিশেষ করে শিলিগুড়ির যে বাসগুলো ভলভোগুলো এখান থেকে ছাড়ে। বিকালবেলার সময় এই মাঠটাতে দারুণ লাগে, সামনেই ভিক্টোরিয়া, আর এখন ওয়েদারটাও মোটামুটি ভালো আছে, এই সময়টা দারুণ লাগে। এইখান থেকেই সমস্ত ঘোড়ার গাড়িগুলো ছাড়ে ভিক্টোরিয়া থেকে বেশিরভাগ। এই যে পরপর ঘোড়ার গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। আমার বাঁ দিকটাতে আছে ভিক্টোরিয়া, এই যে দেখতে পাচ্ছ তোমরা, হয়তো হালকা হালকা করে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া, গাছের ফাঁক দিয়ে দেখা যায়। আমার সোজা আছে পিজি হসপিটাল, আর ডান দিকে চলে গেলে চলে যাব হেস্টিংস হয়ে আর সেকেন্ড হুগলি ব্রিজ। আর আমি ধরবো এজেসি বোস ফ্লাইওভার, যেটা দিয়ে আমরা এলাম, তো ওই ফ্লাইওভার দিয়ে যাবো। তারপরে সায়েন্স সিটি থেকে আমি সোজা যাবো গড়িয়া স্টেশন, পাটুলি হয়ে গড়িয়া স্টেশনের দিকে যাবো। তো তোমরা দেখতে থাকো এই বিকালবেলার ওয়েদার, বিকালবেলার রাস্তা, বিকালবেলার অ্যাটমসফিয়ার, আর বিকালবেলার সৌন্দর্য। বিকালের কলকাতা আর সন্ধ্যার কলকাতা আর রাতের কলকাতা, এই তিনটে কলকাতা সম্পূর্ণ আলাদা আলাদা রকম। তিনটের মধ্যে আলাদা আলাদা রকম ভালো লাগা আছে। এইখান থেকে লেফটে যদি কেউ চলে যায় তাহলে চলে যাবে শিয়ালদা এজেসি বোস রোড, ঠিক আছে। আমরা লেফটে যাব না, আমরা সোজা যাব। সোজা গিয়ে একটু গিয়ে আমরা লেফটে যাব, মা ফ্লাইওভার ধরবো। কারণ একদম যদি সোজা চলে যায়
সোজা চলে গেলে কিন্তু আমরা পার্ক সার্কাস 7 পয়েন্টে নেমে যাব। কিন্তু না, আমি যাব এখন সায়েন্স সিটি হয়ে গড়িয়া স্টেশন, তো আমি এখন যেতে পারবো না। 7 পয়েন্ট দিয়ে গেলে জ্যামে ফেসে যাবো এবং সময় বেশি লাগবে। দেখো এখান থেকে আমি লেফট টার্ন নিচ্ছি, লেফটে যাচ্ছে সল্টলেক, রুবি অ্যান্ড এয়ারপোর্ট, ঠিক আছে, আর সোজা চলে যাচ্ছে পার্ক সার্কাস। এইখান থেকেই শুরু হলো মা ফ্লাইওভার। মা ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পর সত্যিই খুব ভালো হয়েছে, কেননা মা ফ্লাইওভারটা যদি না থাকতো অনেকটা সময়, এইটা যদি আমার 20 মিনিট লাগে, বাট এইটা হয়ে যাওয়ার পর থেকে না অনেকটা মানে সুবিধা হয়েছে। বিশেষ করে আমরা যাই গড়িয়া স্টেশন, তো গড়িয়া স্টেশন যেতে গেলে মা ফ্লাইওভার যদি যখন বন্ধ থাকে, বা ধরো যখন আমি 10টা পেরিয়ে যাই, কারণ এটা 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মা ফ্লাইওভার বাইকার্সদের জন্য বন্ধ, তো যখন 10টা পেরিয়ে যায় অনেক সময় হয় রাত হয়ে যায় ফিরতে ফিরতে কোনো কারণে, তো এইটা দিয়ে আর আসতে পারি না, তখন কিন্তু অবভিয়াসলি টাইম অনেকটা বেশি লাগে, প্রায় 20-25 মিনিট এক্সট্রা টাইম লাগে নিচ দিয়ে আসার জন্য। আর মা ফ্লাইওভারের সৌন্দর্যও দারুণ, তবে হ্যাঁ একটু দেখে, কেননা এখানে কিন্তু প্রচুর ওই চাইনিজ যে সুতো, চীনা মাঞ্জা যেটাকে বলে, সেই সুতো কিন্তু প্রচুর থাকে। মানে যদিও এখন কলকাতা পুলিশের তরফ থেকে এখানে অনেকগুলো ইনসিডেন্ট ঘটার পর থেকে বাউন্ডারি দিয়েছে, কিন্তু সব জায়গায় এখনো দিয়ে উঠতে পারেনি। বিকালের মা ফ্লাইওভার একটা আলাদাই, যেমন রাস্তা, এটা হাইট অনেকটা উঁচু, আর উপরে প্রচুর হাওয়া দেয়। তোমরা দেখতে থাকো। ওয়েলকাম টু ইস্ট কলকাতা টাউনশিপ, পাটুলি, গড়িয়া, সিধা। দেখতে দেখতে প্রায় রুবির কাছে চলে এলাম। আর বেশি রাস্তা না, রুবি থেকে হয়তো 7 কিলোমিটার মতো হবে, 7 বা 6, 7 কিলোমিটারই হবে। রুবি মেট্রো স্টেশন উপরে, এইটা রুবি মেট্রো স্টেশন। তো খবর পেয়েছিলাম এটা নাকি খুব তাড়াতাড়ি খুলে যাবে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্তই আপ ডাউন করবে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় কমপ্লিট, কিন্তু এখনো পর্যন্ত এটা শুরু হয়নি। এই জায়গাটা রুবি থেকে নতুন নামকরণ হয়েছে আবার, এটা হচ্ছে রবি ঠাকুরের মোড়। এই দেখো সামনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, রবি ঠাকুরের মোড়। সিগন্যাল খোলা, সিগন্যালটা পেরিয়ে যায়, এইটা অভিষেকটা। এই মেট্রো স্টেশনের নামটা আমার ঠিক খেয়াল নেই, এটা কি মেট্রো স্টেশন হয়েছে। আগেটা তো হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের নাম করেছে, এই মেট্রো স্টেশনের নামটা ঠিক জানা নেই। সামনে একটা যে সিগন্যালটা দেখছো, এইটা হচ্ছে মুকুন্দপুর। এইখান থেকে বাঁ দিকে চলে গেলেই তোমার আরএনটেগর হসপিটাল, শঙ্কর নেত্রালয়, এইগুলো সব পাবে। সামনের সিগন্যালটা হচ্ছে অজয়নগর, ডান দিকে চলে গেলে পাবে যাদবপুর। এইটা তোমার পাটুলি ঢুকছি, ডান দিকে দারুণ সাজিয়েছে, মানে বিকাল বেলার সময়টা যদি ভালোভাবে কাটাতে চাও, পরপর ফুড স্টল গুলো দিয়েছে। এইটা তোমার ঢালাই ব্রিজ, এইখান থেকে সোজা চলে গেলে পৌঁছে যাবে কামালগাছি, আর আমরা যাব বাঁ দিকে গড়িয়া স্টেশন ঢুকছে, আর ডান দিকে যাচ্ছে গড়িয়া বাজার গড়িয়া যেটা। তো চলো, আমি বাড়ি চলে এসেছি, এতটা পর্যন্তই থাকুক। আজকে একটা জিনিস কমপ্লিট হলো, কেন অনেকদিন থেকে কিনবো করে যাওয়া হয়ে উঠছিল না। আবার নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করলে পাশে বেল ঘন্টাটা ক্লিক করে দিও। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।